আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে আরব সাম্রাজ্য কারা শাসন করত, কিভাবে শাসন করত, আজ আমরা সে সম্পর্কে কিছুটা আলোকপাত করব ইনশাআল্লাহ। আরব উপদ্বীপে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত প্রকাশের পক্ষকালে দু প্রকারের রাজ্য শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। মুকুট পরিহিত সম্রাট তথা তারা প্রকৃতপক্ষে সম্পূর্ণ স্বাধীন বা মুক্ত ছিলেন না। গোত্রীয় দলনেতাগণ মুকুট পরিহিত সম্রাটগণের যে মর্যাদা ছিল অনন্য, খ্যাতি সম্পন্ন গোত্রীয় দলনেতাগণের সেই মর্যাদা ছিল, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তাদের সে বিশেষ বৈশিষ্ট্য ছিল, তা হচ্ছে তারা ছিলেন সম্পূর্ণ স্বাধীন। যে সকল সাম্রাজ্য মুকুটধারী সম্রাটগণের প্রশাসন কায়েম ছিল সেগুলো হচ্ছে শাহানে ইয়ামান, শাহানে আলে গাসসান সাম্রাজ্য এবং শাহানে ইরাক তথা ইরাক। অবশিষ্ট অন্যান্য সকল ক্ষেত্রে ছিল গোত্রীয় দলনেতার প্রশাসন। ইয়ামান সাম্রাজ্য আরবে আরিবার অন্তর্ভুক্ত যে সকল সম্প্রদায় প্রাচীনতম ইয়ামান সম্প্রদায় হিসেবে চিহ্নিত ছিল তারাই ছিল সাবা সম্প্রদায়ভুক্ত। প্রাচীন ইরাক ভূখণ্ডের বহু পুরাতন ধ্বংসপ্রাপ্ত শহরের ধ্বংসস্তূপ থেকে যে সকল তথ্য প্রমাণাদি উদ্ধার করা সম্ভব হয়েছে তাতে খ্রিস্টপূর্বে 2500 বছর পূর্বের সম্প্রদায়ের মধ্যে কথা উল্লেখিত হয়েছে, কিন্তু খ্রিস্টপূর্বে 11 শতকে তাদের অবুদ্ধয় সূচিত হয়েছিল বলে তথ্য প্রমাণাদি সূত্রে অনুমিত হয়েছে। গবেষণালব্ধ তথ্য প্রমাণাদির ভিত্তিতে তাদের জীবনযাত্রা সম্পর্কে যে ধারণা করা হয় তা হচ্ছে খ্রিস্টপূর্বে 620 হতে 1300 খ্রিস্টাব্দ পর্যন্ত এ সময় কিছু নির্দিষ্ট দেশসমূহে তাদের রাজত্ব ছিল বলে জানা যায়। জবাব এ অর্থাৎ নাজরান ও হাজরামাউতের মধ্যবর্তী স্থান তাদের আধিপত্য প্রকাশ পায় অথবা তান অধিকৃত হয় এবং পরবর্তীতে তাদের সাম্রাজ্য ব্যাপকভাবে প্রশস্ত হয় ও বিস্তার লাভ করে, এমনকি তাদের রাজনৈতিক প্রভাব উত্তর হেজাজের মান উলা পর্যন্ত বিস্তৃত হয়। কথিত আছে যে তাদের কলোনি বা উপনিবেশ আরব বিশ্বের বাইরেও বিস্তার লাভ করে, ব্যবসায় ছিল তাদের প্রধান জীবিকা। অতঃপর মারিবের সেই বিখ্যাত বাঁধ নির্মাণ করা হয় যা ইয়ামানের ইতিহাস বিশেষভাবে উল্লেখযোগ্য একটি বিষয় ছিল। তাদেরকে পৃথিবীর প্রভূত কল্যাণ দেওয়া হয়েছিল। কুরআন পাকে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরিণামে তারা ভুলে গিয়েছিল তোমার প্রীত বাণী, যার ফলে তারা পরিণত হলো এক ধ্বংসপ্রাপ্ত জাতিতে। সেই সময়কালে শাহানে সাবার মর্যাদা সূচক উপাধি ছিল মুকাররাবে সাবা, তার রাজধানী ছিল সিরওয়া, যার ধ্বংসপ্রাপ্ত অট্টালিকা চিহ্ন আজও মারেব শহরে থেকে উত্তর পশ্চিম দিকে 50 কিলোমিটার পথের দূরত্বে ও সয়না থেকে 142 কিলোমিটার পূর্বে দেখতে পাওয়া যায় এবং তা খারিবা নামে প্রসিদ্ধ রয়েছে। এ রাজ্য বংশানুক্রমে 22 থেকে 23 জন বাদশাহ দেশ শাসন করেন। 2 নম্বর হলো খ্রিস্টপূর্ব 620 অব্দ থেকে 1115 অব্দ পর্যন্ত। এ সময়কালে তাদের রাজত্বকে সাবা সাম্রাজ্য বলা হতো। সাবা সম্রাটগণ মুকাররব উপাধি পরিত্যাগ করে রাজা বাদশাহ সম্মান সূচক উপাধি গ্রহণ করেন এবং সারওয়ায়ের পরবর্তীতে মারেবকে সাম্রাজ্যের রাজধানী ঘোষণা দেন। সেই শহরে ধ্বংসস্তূপ আজও সনায়া নামক স্থানের 192 কিলোমিটার পূর্বে পরিদিষ্ট হয়। 3 নম্বর হলো খ্রিস্টপূর্ব 300 থেকে 1315 অব্দ পর্যন্ত। এ সময় তাদের রাজত্ব প্রথম হিমায়রি বলা হয়, কেননা সাবা রাষ্ট্রের উপর হিমায়ার গোত্র প্রাধান্য লাভ করেন ও সাবা রাজ্য সংকুচিত হয়ে পড়েন। তাদের রাজ্যকে সাবা ও জুরা আদান বলা হয়, আর তারা মায়ারের পরিবর্তে রায়দানকে রাজধানী করেন। পরে রাজধানীর নাম রায়দান পরিবর্তন করে জিফার রাখা হয়। এ শহরের ধ্বংসাবশেষ আজও ইয়ারিম শহরের নিকটে এক গোলাকার পর্বতে পরিদৃষ্ট হয়।
এ সময় থেকে সাবা সম্প্রদায়ের পতন শুরু হয়ে যায়। নাবিতিগণ প্রথমে হিজাজের উপর প্রদেশ নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠিত করে নিয়ে সাবা সম্প্রদায়ের বসতি স্থাপনকারীদের সেখান থেকে বহিষ্কার করেন। অধিকাংশ রোমিগণ মিশর, শাম এবং হেজাজের উত্তরাঞ্চল দখল করে নেওয়ার ফলে সমুদ্রপথের তাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এভাবে ক্রমান্বয়ে তাদের ব্যবসা বাণিজ্য সংকুচিত হয়ে শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায়। এদিকে কাহাতানি গোত্রসমূহ নিজেদের মধ্যে অন্তদ্বন্দ্ব এবং কলহে লিপ্ত হয়ে পড়ার ফলে নিজ নিজ আবাসস্থল পরিত্যাগ করেন, তারা নানা দিকে ছড়িয়ে পড়েন। 4 নম্বর হলো 300 খ্রিস্টাব্দের পর থেকে ইসলামের আবির্ভাব পর্যন্ত। এ সময় তাদের রাজত্ব দ্বিতীয় হিমায়রি বলা হয় এবং তাদের রাজ্য শাহ বা জুয়াদান হাজরামাত ইয়ামানত হিসেবে পরিচিতি লাভ করেন। ইয়ামানের মধ্যে অব্যাহতভাবে অস্থিরতা ও বিশৃঙ্খলা ঘটতে থাকে। একের পর এক বহু বিপ্লব ও গৃহযুদ্ধ সংঘটিত হতে থাকে এবং এর ফলে বহিঃশক্তি হস্তক্ষেপে অবাঞ্ছিত সুযোগ সৃষ্টি হয়ে যায়। এমনকি এ পর্যায়ে এমন এক অবস্থার উদ্ভব হয় যার ফলশ্রুতিতে ইয়ামানের স্বাধীনতা বিলুপ্ত হয়ে যায়। পক্ষান্তরে সেই যুগের রুমিগণ এডেন দ্বীপের সৈন্য সমাবেশ করে তার উপর আধিপত্য প্রতিষ্ঠা করেন। তারপর হিমায়র ও হামদানের পারস্পরিক আত্মকলহের সুযোগ নিয়ে হাবশিগণ রোমি গোত্রের সহায়তায় তাদের উপর অধিকার প্রতিষ্ঠা করেন। 340 খ্রিস্টাব্দে হাবশিগণের দখলদারিত্ব স্থায়ী থাকে 387 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপর ইয়ামানের স্বাধীনতা এক প্রকার পুনঃপ্রতিষ্ঠা হয়ে গেলে কিন্তু মারিবের মাসহুর বাদে শুরু হলো ফাটল। সেই ফাটল ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে পেতে অবশেষে 450 অথবা 451 খ্রিস্টাব্দে বাঁধটি ভেঙে যায়। এ বাঁধের ভাঙনের ফলে ভয়াবহ প্লাবনের সৃষ্টি হয়ে যায়, যার উল্লেখ কোরআন শরীফে সূরা সাবা সাইলে আরেম নামে উল্লেখ হয়েছে। এই ভয়াবহ প্লাবনের ফলে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যায় এবং বহু গোত্র নানা দিকে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত হয়ে পড়েন। পরবর্তীকালে 523 খ্রিস্টাব্দে পুনরায় ভিন্ন দেশের এক দুর্ঘটনা সংঘটিত হয়। ইয়ামানের ইহুদি সম্প্রদায় জুনাস নাজরানের খ্রিস্টানদের উপর এক ন্যাক্কারজনক আক্রমণ পরিচালনা করে খ্রিস্ট ধর্ম পরিত্যাগ করে ইহুদি ধর্ম গ্রহণ করার জন্য তাদের উপর প্রবল চাপ সৃষ্টি করতে থাকেন। কিন্তু খ্রিস্টানগণ কোনো ক্রমে এতে সম্মত না হয়। জুনাস কতগুলো গর্ত খনন করে তাতে অগ্নি প্রজ্বলিত করেন এবং সেই সকল অগ্নিকুণ্ডে খ্রিস্টানদের নিক্ষেপ করেন। কোরআন শরীফে সূরা বুরুজে শেষ অধ্যায়ে দ্বারা এলোমহর্ষক ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে। এই ঘটনার ফলে দাঁড়ায় যে রোমীয় সম্রাটগণের নেতৃত্বে খ্রিস্টানগণ আরব উপদ্বীপের শহর ও নগরের উপর বারবার আক্রমণ চালিয়ে বিজয় হতে থাকেন। এতে উৎসাহিত হয়ে ইয়াহুদীদের উপর প্রতিশোধ গ্রহণের জন্য তারা সংকল্পবদ্ধ হয়ে যান এবং এই প্রতি আক্রমণে অংশগ্রহণ ও সহযোগিতা দানের জন্য হাবশিগণকে সরবরাহ করা হয়। রোমীয়গণের সহযোগিতা লাভের ফলে হাবশিগণ বেশ শক্তিশালী হয়ে ওঠেন এবং 525 খ্রিস্টাব্দে ইরাতের নেতৃত্বে 70,000 সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে অগ্রসর হন এবং পুনরায় ইয়ামানের উপর রাজত্ব প্রতিষ্ঠা করেন। হাবশা সম্রাট গভর্নর হিসেবে ইয়ারাত ইয়ামেনের শাসন কাজ পরিচালনা করতে থাকেন। কিন্তু আব্রাহা বিন সাবা আল আশরাম নামে তার অধীনস্থ এক সৈনিক 549 খ্রিস্টাব্দে তাকে হত্যা করে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন এবং অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে হাবশার সম্রাটের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলতে সক্ষম হন এবং খুশি করেন। ইনি ছিলেন সেই আব্রাহা যিনি কাবা গৃহ ধ্বংস করার উদ্দেশ্যে বিশাল হস্তি বাহিনী সহ কাবা অভিমুখে অভিযান পরিচালনা করেন এবং শেষ পর্যন্ত আল্লাহর পক্ষী বাহিনী কর্তৃক সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হন। আসমানি গ্রন্থ আল কোরআন এই ঘটনা সাবে ফিল হস্তি বাহিনী নামে প্রসিদ্ধ হয়েছেন। আল্লাহ তাআলা ফিলের ঘটনার পর সানা ফিরে আসার পর তাকে ধ্বংস করেন। তারপর তার পুত্র ইয়াকসুম সিংহাসনে আরোহণ করেন। এরপর রাজত্ব করেন দ্বিতীয় পুত্র মাশরুক। তাদের উভয়ের সম্পর্কে বলা হয়েছে তারা ছিল তাদের পিতার থেকেও খারাপ এবং ইয়ামেনবাসীকে নিপীড়ন নির্যাতন ও জুলুম অত্যাচারের ক্ষেত্রে অত্যন্ত নিকৃষ্ট স্বভাবের। আসহাবে ফিলের ঘটনার পর ইয়ামানবাসীগণ পারস্য রাজ্যের সাহায্যপুষ্ট হয় এবং হাবশিগণের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ইয়ামেনবাসীগণ সাইদ বিন জু ইয়াজান ইব্রাহিমের সন্তান মাদি কারাবের নেতৃত্বে হাবশিগণকে সে দেশ থেকে বহিষ্কার করে মুক্ত স্বাধীন সম্প্রদায় হিসেবে মাদি করকে সম্রাট মনোনীত করেন। এ ছিল 575 খ্রিস্টাব্দের ঘটনা। স্বাধীনতা ও রাষ্ট্রীয় ক্ষমতার পর মাদি কারাব কিছু সংখ্যক হাবশিকে নিজের খেদমত এবং রাজ দরবারে জাঁকজমক বৃদ্ধির কার্যে নিয়োজিত করেছিলেন। কিন্তু তার অবিমিশ্রকারিতাস প্রসূত শান্ত নীতির কারণে দুগ্ধ কলা সহকারে সর্বপালন প্রবাদ বাক্যটি এক মর্মান্তিক সত্য পরিণত হয়ে যায়। প্রতারণা করে ওই হাবশিগণ একদিন মেদি কারাবকে হত্যা করার মাধ্যমে জুইয়া যান পরিবারের শাসন ক্ষমতাকে চিরদিনের জন্য স্তব্ধ করে দেন আর দেশটি পারস্য সাম্রাজ্যের একটি প্রদেশে পরিণত হয়। এরপর থেকে পারস্য বংশগত কয়েকজন গভর্নর একাধিক্রমে ইয়ামেন প্রদেশ শাসন সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনা করতে থাকেন। অবশেষে সর্বশেষ পারসি গভর্নর বাজান 628 খ্রিস্টাব্দে ইসলাম গ্রহণ করলে ইয়ামেন পারস্য শাসক নাগপাশ থেকে মুক্ত হয়ে ইসলামী জীবনধারা ও শাসন সৌকর্যের সুশীতল ছায়াতলে আশ্রয় লাভ করে।
الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম